ছেলেরা ভাই এই কোনা দিয়া, এই ছেলেরা আব্বা দুষ্টামি করো না, আব্বা ফাজদামি করো না, উঠে যাও, নয়তো বেশি কষ্ট হইলে উঠে চলে যাও আব্বা, সাবধান। আমি কিন্তু দেখছি ফালতু মানুষ আমি পছন্দ করি না, সাবধান। বেয়াদব আমার পছন্দ না। তুমি চলে গেলে আব্বা কোনো অসুবিধা নাই আমার। কেউ যদি এটাও বলে যে আপনার মতো হুজুরের ওয়াজ শুনলাম না, তোমার মতো ব্যাড হইতে আমি বললাম না, যাবে না। আমি তো এটা ভোট কালেকশন করতেছি না যে আমার ভোট দরকার, আপনি কারাইয়া মতেন আর বইয়া মতেন, ভোট আমারে দিয়েন না, আমি ভোট দিয়ে করবো। আমি কি ভোটে দাঁড়াইছি? আমার আখেরাত দরকার, আমার সওয়াব দরকার, আমার নেকি দরকার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। এজন্য আমরা শুরু করলাম এই কথাটা। ন্যূনতম প্রত্যেকের কাছে প্রথম কথাই আকল অনেক বড় নিয়ামত। হাত পাও চোখ নাক কান এ তো আল্লাহ অন্যান্য প্রাণীকেও দিচ্ছেন, কিন্তু আকলে তাম পূর্ণাঙ্গ বুদ্ধি বোধ বিবেক বিবেচনা বোধ আকল ফাহাম বুঝ শক্তি এটা আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ মানুষকে দিয়েছে। গরু ছাগলকে দেন নাই ওই পরিমাণ। ন্যূনতম জীবন চলার মতো কিছুটা বুদ্ধি বিবেচনা আল্লাহ তাআলা প্রত্যেক সৃষ্টিকেই দিয়েছেন, কিন্তু সেটা অনেক কম। একটা পিঁপড়াও সে বাঁচতে চায়, তাহলে তার বিষয়ে বাঁচার এটুকু প্রেরণা বুঝ আল্লাহ দিছেন। একটা কুকুরের দিকেও লাঠি উঠাইলে সে দৌড় মারে, তাহলে এতটুকু বুঝ আল্লাহ তাকে দিছেন। এটা দিয়ে আঘাত করলে তার মৃত্যু হইতে পারে, তাহলে এটা এতটুকু আছে চলনসই। কিন্তু পূর্ণাঙ্গ কোনটা হালাল কোনটা হারাম, কোনটা পাক কোনটা নাফাক, আমি আসলাম কোত্থেকে, আমার গন্তব্য কোথায়, আমি যাব কোথায়, যাচ্ছি কোথায়, করছি কি, করা উচিত কি, আমার আগে যারা মরতেছে তারা কই গেল, প্রতিনিয়ত যাচ্ছে কোথায়, আমার আব্বা কই গেলেন, আমার দাদা কোথায় গেলেন, আমার আগের পৃথিবীর মানুষগুলো কেন দুনিয়া ছাড়লেন। কেউ মরতে চায় না, কেউ থাকতে কেন পারে না, কেন পারে না, এরা যাচ্ছে কোথায়, এরা হারাচ্ছে কোথায়। এই সবটুকু ভাবনা বুঝ দেমাগ আল্লাহ তাআলা মানুষের আকলের মধ্যে বুঝার মতো সক্ষমতা দিয়েই আল্লাহ তাআলা আকলটা দিছেন। নয়তো শুধু ভাত খানার জন্য তো, শুধু দুনিয়া ভোগ করব এতটুকুর জন্য এত বুদ্ধি এত দেমাগ তো লাগে না। জন্তু জানোয়ার তো এর চাইতে কম আকল দিয়া পৃথিবী আমাদের চাইতে বেশি ভোগ করে। একটা হাতি 250 কেজি খাবার খায় একদিন, এটা গবেষকদের কথা। 90 লিটার পানি পান করে, 90 লিটার। একটি তিমি কমপক্ষে 200 মানুষের সমপরিমাণ খাবার একবারে খায়, এক লোকবা। একটি বাঘ ন্যূনতম 20 থেকে 25 কেজি গোশত একবারে খায়, কমপক্ষে ন্যূনতম। তাইলে তার দুনিয়া যে ভোগ করতেছে এই পরিমাণ খাদ্য খাবার, কই তার আকল তো লাগে নাই। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে স্পেশালি আকল দিলেন কেন, বিবেচনা বোধ দিলে কেন? আমি আপনার মধ্যে পার্থক্য করার, আমরা গরম দেখলে গরম বুঝি, ঠান্ডা দেখলে ঠান্ডা বুঝি, সুখ দেখলে হাসি, দুঃখ দেখলে কাঁদি। আমরা এই যে পার্থক্য করলাম, এটা আনন্দ এটা বেদনা, এটা হাসি এটা কান্না, এটা সুগন্ধ এটা দুর্গন্ধ, এটা আলো এটা অন্ধকার, এটা রাত এটা দিন, এটা আকাশ এটা জমিন। এই যে পার্থক্য আমাদের মধ্যে, বলো ভাই, বলেন বাবা, এটা কেন দিলেন আল্লাহ? শুধু বাদদুগা খাওয়ার জন্য? শুধু পেশাব পায়খানার জন্য? শুধু অল্প কয়েকদিনের রোজগার করে মরে যাওয়ার জন্য? না, ভিন্ন উদ্দেশ্যের জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একদিন তিনি দেখছেন, কিতাবের মধ্যে আছে, একজন হযরত আলী দেখছেন কয়েকজন মুসলিম ছেলে, তারা একত্রে বসে, কিশোর ছেলে দাবার গুটির মতো 6 গুটি 12 গুটি, আগের দিনে খেলতো 16 গুটি, মাটির মধ্যে দাগ দিয়া দিয়া এরকম কোন গুটি খেলতেছে, দানা দিয়ে আর কি কিছু খেলতেছিল, গোল হইয়া বসে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওনার হাতের বর্ষা দিয়া তাদেরকে ধমক দিছে, ধমক দিয়া দাঁড় করায় দিছে, দিয়া বলছে, আমা ওয়াল্লাহি লিগাইরি হাযা খুলিকতুম। তিনি বললেন, আল্লাহর কসম,
হে মুসলিম সন্তান, তোমাকে আল্লাহ তাআলা এই উদ্দেশ্যে নয় বরং ভিন্ন উদ্দেশ্যে সৃষ্টি করেছে। তুমি মুসলমানের সন্তান, তোমাকে দাবার গুটি খেলার জন্য, 6 গুট্টা খেলার জন্য, লুড্ডু খেলার জন্য আল্লাহ বানায় না। এর জন্য আল্লাহ বানায় না। মুসলমান সেই জাতিকে বলে যে জাতির 14 বছরের ছেলে যুদ্ধের ময়দানে